উফ, এমন লাল টুকটুকে পুঁইশাক দেখে কার না খেতে ইচ্ছে করে। আবার তো ভীষণ খেতে ইচ্ছে করছে। আর একজন আছে যাকে আমি লোভ দেখাচ্ছি, সেটা হচ্ছে মিম আপু। তারও খুব পছন্দের একটা শাক। আর আপুমনি, সে তো পুঁই শাক ছাড়া তার চলেই না। কিন্তু এখন আর সে অতটা খান না। খান না নাকি খেতে পারেন না সেটা বলতে পারছি না। তো সে যাই হোক, আজকে আমি কিছু টেকনিক আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। এই যে পাতাগুলো আমি ন্যাড়া করে দিচ্ছি, সবাই ভাবছেন আমি উন্মাদের মতো কেন শুধু পাতাগুলো ছিঁড়ছি, ডগা কেন খাচ্ছি না, ডগার সাথে পাতা এটা খুব ভালো যায়। না, আমি এবার শুধু পাতাই তুলব, আমি কোনো ডগা ছাড়ব না। এর কারণ হচ্ছে এটা মাচায় তুলব। মাচায় তুলতে গেলে তো অবশ্যই এটাকে লম্বা হতে হবে, তাও আবার আমি লাউ মাচায় এটাকে তুলে দেব। সেই জন্য আমি শুধু পাতাগুলো ছেড়ে নিচ্ছি এবং দেখুন আমি সাথে কোনো ব্রাঞ্চও রাখছি না। অর্থাৎ ওরা যতক্ষণে মাচায় না উঠবে ততক্ষণ আমি না ব্রাঞ্চ রাখবো, ছোট ছোট গুটি গুটি আটি আসছে সেটাও রাখছি না। কারণ ওদের আমি মাচায় উঠিয়েই ছাড়বো, কোনোভাবেই এদেরকে ছাড়াছাড়ি নেই। তাই আমি একদম গোড়া থেকে পাতা সুন্দর মতো তুলে নিচ্ছি। পাতাটা খাবো এবং ডগাটা রেখে দিলাম মাচায় ওঠার জন্য। তো মাচায় যখন উঠবে তখন অবশ্যই আপনাদেরকে আমি খবর দেব মই নিয়ে আসার জন্য। তো আজকে এ পর্যন্তই, দেখুন কতগুলো পাতা সংগ্রহ করেছি।